এতটাই জীবন্ত যে আমি তাদের আবেগের সাথে নিজেকে সংযুক্ত করতে পেরেছি। বাবরে! হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ইনফর্মাল লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দেব রাইটিংটি লিখতে হয় কেমনভাবে, লেটারটি লিখতে হয় কেমনভাবে, কী লিখবে তোমরা লেটারটিতে, সমস্ত কিছু তোমাদের হাতে ধরে শিখিয়ে দেবো। বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের ভিডিও ইউটিউবে প্রথম। তোমাদেরকে আমি হাতে ধরে লেখা শিখিয়ে দেবো এবং লেটারটার মধ্যে থাকবেটা কি, আমাদের ভাবনা থাকে না যে কী লিখবো, সেই কী লিখবোটাই আজকে আমি তোমাদের শেখাবো। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর আমার কনফিডেন্স আছে তোমরা বুঝতে পারবে। আর বুঝতে পারলে শুধু শুধু কিন্তু যাবে না, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। মনে হয় তোমাদের জন্য আমার প্রাণটা পর্যন্ত দিয়ে দিই। আর যদি ভালো লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবে। আর কিচ্ছু করার দরকার নাই, সাবস্ক্রাইব করার দরকার নাই। বন্ধুরা, লেটারটা কি জানো তো? লেটারটি হলো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড। তোমার বন্ধুকে চিঠি লেখো। আমার বন্ধু আছে, চিঠি লিখছি তাকে, ডেসক্রাইবিং, তাকে বর্ণনা করো চিঠিতে আ বুক, একটা বই সম্পর্কে, ইউ হ্যাভ রিসেন্টলি রেড, যে বইটা তুমি সাম্প্রতিককালে পড়েছো। 10 নম্বরের পড়বে আর 100 শব্দের লিমিট থাকবে। তার মানে বুঝতে পারছো, 10টা সেন্টেন্স ছোটো ছোটো লিখবে, দেখবে তাও 100টা শব্দ হবে না। তুমি বড় বড় সেন্টেন্স লিখবে, একটুখানি বড় বড়, ছোটো ছোটো লিখবে, 12টা 13টা 14টা 15টা লিখবে, দেখবে 100টা শব্দ হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে। ওকে, তোমার কমপ্লিট করা নিয়ে দরকার, তুমি পুরো জিনিসটা যদি ভালো করে বুঝিয়ে দিতে পারো, তাহলে আর তোমাকে অত শব্দ কি সেন্টেন্স ওই সব কিচ্ছু মাথা ঘামানোর দরকার নাই। নিজের প্রতি কনফিডেন্স রাখো, আমার ভিডিও দেখো, দেখবে তুমি অনেক কিছু শিখতে পারবে। বন্ধুরা, আর এই রাইটিংটি ক্লাস 7, 8, 9, 10 ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা শেষ পর্যন্ত শোনো আর দেখো। বন্ধুরা, যেহেতু এটা একটা ইনফর্মাল লেটার, আবার বন্ধুকে আমি চিঠি লিখছি, তাই আমার ঠিকানাটা প্রথমে বসবে খাতার ডান দিকে। তাহলে আমার ঠিকানা কি? কুমুরসা, KUMURSA, এই যে কুমুরসা। তারপর আমরা গোঘাট লিখি, কারণ আমাদের গোঘাট বিডিও অফিস আছে, গোঘাট থানা আছে, কুমুরসা গোঘাট। তারপর আমরা হুগলি জেলার অন্তর্গত, তাই হুগলিটা লিখি। ওকে, এটা আমাদের পুরো ঠিকানা। তোমরাও তোমাদের ঠিকানাটা পুরোটা লিখে দিবে। ঠিকানাটা ডান দিকে লিখবে, খাতার ডান দিকে শুরু করার আগে। ঠিকানার নিচে ডেট অবশ্যই দেবে, কোন দিনে দেবে, যেদিনকে তুমি চিঠি লিখতে বসেছো বন্ধুকে, সেই দিনকার ডেটটা দেবে। আজকে কত? 27 তারিখ। 27 তারিখ খুব ভালো দিন, একটা আমার প্রিয় একটা তারিখ 27 দিন। প্রত্যেকটা দিনই আমার প্রিয় দিন, কারণ আমি চাই আমার প্রত্যেকটা জীবন যেন ভগবান দিয়েছে, প্রত্যেকটা দিন যেন ভগবান আমাকে দিয়েছে, যে কিছু করে ফেল চন্দন, কিছু করে ফেল, একদম থেমে থাকবি না, যতক্ষণ প্রাণটা আছে ততক্ষণ কিছু করে ফেল, সে যা হয় হবে, কিছু কর, ভালো কাজ কর, অবশ্যই খারাপ কাজ মোটেই করিস না, তাহলে রাতে ঘুমোতে পারবি না তুই আবার। 27 জানুয়ারি, JANUARY, জানুয়ারি, এখানে অস্পষ্ট লেখা হয়ে গেল। আজকে সাল হচ্ছে 2025 সাল। 2025 খুব ভালো সাল একটা, 2025। ওকে, 2025 এটা লিখলে তো, তারপরেই লিখে দেবে তোমার বন্ধুকে উল্লেখ করছো তো, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার রাম। আমার বন্ধু সবসময় রাম। রাম আমার কোনো স্পেশালি বন্ধু নয়, রাম আমার ঈশ্বর বন্ধু। ঈশ্বরকে আমি সবসময় চিঠি লিখি, মাই ডিয়ার রাম, আমার প্রিয় বন্ধু রাম। এরপর সাবজেক্ট ম্যাটারটা এখান থেকে শুরু করবে, সেটা আমি পুরোটা বাংলা লিখে রেখেছি, বাংলা করে ট্রান্সলেট করবো, তোমরা দেখে নাও, বুঝে নাও এবং শিখে নাও। বন্ধুরা, মাই ডিয়ার ফ্রেন্ড লেখার পর কমা দেবে, তারপরে শুরু করবে, আশা করি তুই ভালো আছিস। আশা করি তুই ভালো আছিস মানে কি? আমি আশা করছি, তাহলে আমি বলবো আই হোপ। আমি আশা করি মানে কি? আই হোপ। আই হোপ, আমি আশা করি তুই ভালো আছিস। ইউ আর ডুইং ওয়েল, এটা অনেকে অনেক রকমভাবে লেখে, আমি তো লিখবো ইউ আর ডুইং ওয়েল, তুই খুব ভালো আছিস। ওকে, আশা করি তুই খুব ভালো আছিস, তাহলে আশা করি আই হোপ ইউ আর ডুইং ওয়েল, তুই খুব ভালো আছিস। দ্বিতীয় লাইন করবে, সম্প্রতি আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ বই পথের পাঁচালী পড়েছি। সম্প্রতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ বই পথের পাঁচালী আমি পড়েছি। বন্ধুরা, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো, ফোন করতে পারো। এটা আমার একটা অল্টারনেটিভ নাম্বার, যে কোনো একটাতে ফোন করবে সবসময়, 24x7 তোমরা আমাকে অ্যাভেলেবেল পাবে। বন্ধুরা, যা সমস্যা হবে সব কিছু অ্যাভেলেবেল বলতে সব কিছু সমস্যার সলিউশন মোটামুটি জানা আছে, চাপের কিছু নেই, তোমাদের সাহায্য করতেই পারি আমি। বন্ধুরা, তোমরা জানো ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এবং ইউটিউবে আমি ফ্রি কোচিং দিয়ে থাকি। এখান থেকে কোনো কিছু আমার দাবি দাবা নাই যে আমি তোমাদের কাছ থেকে এত কিছু নেব, কিচ্ছু দাবি নাই, কিচ্ছু দাবি নাই। তোমাদেরকে বলিনি কখনো যে তোমরা আমাকে লাইক করো, অবশ্যই বলি একটা লাইক করো,
সাবস্ক্রাইব করার কথা মাঝে মাঝে বলি, কিন্তু তোমাদেরকে জোর করি না যে সাবস্ক্রাইব করতে হবে, কিচ্ছু দাবি নাই, তোমরা যা খুশি করতে পারো। ওকে, আর বলে রাখি এছাড়াও আমি অনলাইনে স্পেশালভাবে কোচিং দিয়ে থাকি, সেখানে আমার দাবি আছে। অনলাইনে আমি স্পেশালভাবে কোচিং দিয়ে থাকি, এখন আমার কাছে 2 জন পড়ছে অনলাইনে, তো তোমরাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সেখানে আমি শুধু ইংলিশ সাবজেক্ট পড়াই, শুধুমাত্র ইংলিশ আমার প্রিয় সাবজেক্ট, ইংলিশটাই মেন সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট পড়াই। ইংলিশে তুমি রাইটিং শিখতে পারো, গ্রামার শিখতে পারো, যে কোনো ক্লাসের টেক্সটও পড়তে পারো, বা সব কিছু একসাথে কম্বাইন হয়ে পড়তেই পারো। ওকে, তোমরা অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবে। তাহলে কী ব্যাপারটা হলো, সম্প্রতিটা যেহেতু প্রথমে আছে অ্যাডভার্ব, তাই আমি প্রথমে লিখেছি রিসেন্টলি, RECENTLY, রিসেন্টলি, কমা আমি সাবজেক্ট, তাহলে আই। পড়েছি মানে কি বলতো, পড়ে ফেলেছি, মানে সিম্পল পাস্ট টেন্সে ঘটনা ঘটে গেছে। রিসেন্টলি আই রেড, READ, রেড। কী পড়েছি, একটা অসাধারণ বই পড়েছি, একটি অসাধারণ বই পড়েছি, তাহলে কী হবে, এ ওয়ান্ডারফুল, WONDERFUL, ওয়ান্ডারফুল বুক, একটা অসাধারণ বই পড়েছি। হ্যাঁ, বই পড়েছি, কি বইটা বলো তো, পথের পাঁচালী, যাকে ডাকা হয় বা যাকে বলা হয়, তাহলে বই পড়েছি তো, বুক লিখেছি তো, তারপরে কল্ড, CALLED, কল্ড, কোটেশনের মধ্যে লিখে পথের পাঁচালী, PATHER, পথের পাঞ্চালী, পথের পাঁচালী কোটেশন দিয়ে দেবে। রিসেন্টলি আই রেড ওয়ান্ডারফুল, দেখ ওয়ান্ডারফুল ভানটা বন্ধুরা ভুল হয়ে গেছে, ঠিক করতে হবে, তারা ঠিক করছে। ওয়ান্ডারের পর না এই ফুলের ওয়ান্ডারটা লেখা হয়নি, ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডারফুল বুক কল্ড পথের পাঁচালী, পথের পাঁচালী পড়েছি। কার লেখা বলো তো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে বাই লিখবে, বাই লেখার পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টা লিখছি, ছোটো ছোটো করে লিখছি, দেখো বিভূতি হয়ে গেল, BHU, ভূষণ, SHAN, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দেখো বন্দ্যোপাধ্যায়টা লিখছি, BAN, দো পাধ্যায়, DH, ধাই, YAY, বন্দ্যোপাধ্যায়। বাংলা কি ছিল বলো তো, বাংলা ছিল সম্প্রতি আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ বই পথের পাঁচালী পড়েছি। সম্প্রতি মানে কি, রিসেন্টলি বসিয়ে দিয়েছি অলরেডি। আমি সাবজেক্ট, আমি পড়েছি, আই রেড পাস্ট টেন্সে পড়েছি, তাই রেড বসে গেল, বা রিডের ভিতরু রেড বসলো। কি পড়েছি, এটি অসাধারণ বই, এই ওয়ান্ডারফুল বুক পড়েছি। কি নাম, কল্ড পথের পাঁচালী, যার নাম পথের পাঁচালী, কার লেখা, বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ওকে, এটি গ্রামীণ বাংলার এক দরিদ্র পরিবারের স্পর্শকাতর গল্প। বাবরে, দেখেছো, গল্পটা যদি তুমি পড়ো, আমি কোনোদিন পড়ার সুযোগ পাইনি, গল্প শুনেছি, যদি পড়ি সত্যি ভাবি, তাহলে হয়তো আমি নিজেই বিলীন হয়ে যাব। সত্যি গল্পগুলো পড়া উচিত, আমার সময় হয়ে ওঠে না, আমি পড়িনি, কিন্তু গল্পটা শুনেছি আমি ইউটিউবে। এটি গ্রামীণ বাংলার এক দরিদ্র পরিবারের স্পর্শকাতর গল্প। তাহলে কি বলো তো, তাহলে এটি মানে কি, এটি স্পর্শকাতর গল্প মানে কি, এটা হয়, তাহলে ইট ইজ। কি গল্প, একটি স্পর্শকাতর গল্প, টাচিং, মানে স্পর্শকাতর, টাচিং, TOUCHING, ইট ইজ আ টাচিং স্টোরি। বাবরে, পড়লেই ছুঁয়ে যাবে হৃদয়। ইট ইজ এ টাচিং স্টোরি, এটা একটা স্পর্শকাতর গল্প। কি সম্বন্ধে, গ্রামীণ বাংলার এক দরিদ্র পরিবারের, তাহলে কি সম্বন্ধে, দরিদ্র পরিবার সম্বন্ধে, সম্বন্ধে মানে কি, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট, সম্বন্ধে। কি সম্বন্ধে, একটা দরিদ্র পরিবার, পুয়ার ফ্যামিলি, PRR, পুয়ার ফ্যামিলি, FAMILY, টাচিং স্টোরি অ্যাবাউট এ পুয়ার ফ্যামিলি। কোথায় বলো তো, গ্রামীণ বাংলার, গ্রামীণ বাংলার মানে কি, ইন রুরাল বেঙ্গল, RURAL, রুরাল বেঙ্গলের বিটা বড় হাতে হবে। দেখো বাংলাটা লেখা ছিল, হ্যাঁ এক, আমি করে দিচ্ছি, সব কিছু আলাদা। দেখো, তাহলে এটি গ্রামীণ বাংলার এক দরিদ্র পরিবারের স্পর্শকাতর গল্প, তাহলে এটা হয়, মানে ইট ইজ একটি স্পর্শকাতর গল্প, এর টাচিং স্টোরি
একটা স্পর্শকাতর গল্প। কি সম্বন্ধে? দরিদ্র পরিবার সম্বন্ধে, অ্যাবাউট এ পুয়ার ফ্যামিলি, দরিদ্র পরিবার সম্বন্ধে, অ্যাবাউট আ পুয়ার ফ্যামিলি, দরিদ্র পরিবার সম্বন্ধে, ইন রুরাল বেঙ্গল, গ্রামীণ বাংলার। দেখলে, ইন রুরাল বেঙ্গল মানে কি? গ্রামীণ বাংলার। ওকে, নেক্সট নাম্বার দেখো, তারপরের লাইন, পরের লাইনটা আবার চমৎকার লাইন আছে। ভাই বোনের গল্প, ভাই বোনের যে বিচ্ছেদ বা ভাই বোনের যে থাকার সময়টা, সত্যি আজকে আমি ফিল করি যে আমার এক দিদি আছে, দিদিকে তো ছোটোবেলায় আমি মেরে শেষ করে দিয়েছি। শীতকালে ভালো করে লেপ দিতাম না, টেনে নিতাম, খেতে দিতাম না, অত্যাচার করতাম। আর সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়ে, আর আজকে সত্যি কান্না পাই দিদি আমার। ওকে, দেখো, গল্পটি অপু নামের এক কৌতূহলী ছেলে ও তার দিদি দুর্গার উপর ভিত্তি করে তৈরি। তাহলে গল্পটি কী বলতো? গল্পতে একটা ছেলে আছে অপু এবং তার দিদি আছে, তার নাম হচ্ছে দুর্গা। ওকে, ভিত্তি করে তৈরি আছে, যারা একটি বিশেষ সম্পর্ক ভাগ করে নেয়। ভাই বোনের যে সম্পর্ক, একদম সেই সম্পর্ক। পৃথিবীতে কেউ কখনো ভাই বোনের সাবস্টিটিউট হতে পারবে না। ওকে, সরি বন্ধুরা, নেক্সট। তাহলে গল্পটি ভাগ করে নেয় না, গল্পটি অপু নামের এক কৌতূহলী ছেলে ও তার দিদি দুর্গার ওপর ভিত্তি করে তৈরি মানে কি? গল্পটা ফোকাস করছে, তো গল্পটা ফোকাস করছে মানে কি? আলোকপাত করছে। তাহলে গল্পটি মানে কি? দ্য স্টোরি, STORY, দ্য স্টোরি। ফোকাস করছে মানে ফোকাসেস, হ্যাঁ, ফোকাস করছে মানে ফোকাসেস, FOCUS, তারপর করবে ES, দ্য স্টোরি ফোকাসেস। কিসের ওপর বলো তো? অন কিসের ওপর? অন কার ওপর ফোকাস করছে? অপুর ওপর গল্প ফোকাস করছে। তাহলে কি করবে? অন অপুর ওপর গল্পটা ফোকাস করছে। তাহলে অপু ছেলেটাকে কৌতূহল ছেলে, কমা দিয়ে সে নাউন অ্যাপোজিশন পড়ো নি, তাহলে কমা দিয়ে লিখবে এ কিউরিয়াস বয়, ACURIOUS, এ কিউরিয়াস বয়, একটা কৌতূহল ছেলে। এবং তার দিদির ওপর, তার দিদি হচ্ছে দুর্গা, অ্যান্ড হিজ এল্ডার সিস্টার, এই দুটো চরিত্রের উপর ফোকাস করছে। অপু নামের একটি কৌতূহলী ছেলে আছে ও তার দিদি দুর্গার ওপর, এবং তার দিদি অ্যান্ড হিজ মানে তার, হিজ এল্ডার, ELDER, এল্ডার সিস্টার, SISTER, এল্ডার সিস্টার, এবং তার দিদি এল্ডার সিস্টার। দ্য স্টোরি ফোকাসেস অন অপু অ্যান্ড আ কিউরিয়াস, ফোকাসের স্টোরি অপু, হ্যাঁ, অপু কেমন ছিল? এই কিউরিয়াস বয় অ্যান্ড হিজ এল্ডার সিস্টার, তার বড় দিদির নাম কি? দুর্গা। গল্পটা ভাই সে লেভেলে, একদিন শোনাবো তোমাদেরকে, হ্যাঁ, সময় পেলে একদিন শোনাবো। তোমরা ভোট করো তো যে কে কে শুনতে চাও। অ্যান্ড হিজ এল্ডার সিস্টার দুর্গা, তার দুর্গারও ভিত্তি করে তৈরি আছে, হ্যাঁ, কমা দেবে। যারা একটি বিশেষ সম্পর্ক ভাগ করে নেয়, যারা মানে কি? এখানে দুজন আছে, তাহলে হু বসবে, মানে যারা ভাগ করে নেয় মানে কি? শেয়ার করে, SHAR, শেয়ার করে। কি শেয়ার করে? একটি বিশেষ সম্পর্ক, স্পেশাল বন্ড, একটা সম্পর্ক, মনের মিল। হু শেয়ার এ স্পেশাল, SPECIAL, হু শেয়ারস এ স্পেশাল বন্ড, BOND, বন্ড। স্টপ। দেখো, এই বাংলা কি লেখা ছিল? গল্পটি অপু নামের এক কৌতূহলী ছেলে ও তার দিদি দুর্গার উপর ভিত্তি করে তৈরি। তাহলে এটাকে ইংলিশটা বলি, দ্য স্টোরি ফোকাসেস অন অপুর ওপর ভিত্তি করে তৈরি। অপুকে এ কিউরিয়াস বয়, একটা কৌতূহল ছেলে, অ্যান্ড হিজ এল্ডার সিস্টার, এবং তার বড় দিদি, তার নাম দুর্গার ওপর। হু শেয়ার মানে যারা একটি বিশেষ সম্পর্ক ভাগ করে নেয়। তাহলে হু শেয়ার যারা ভাগ করে নেয়, স্পেশাল বন্ড, একটা বিশেষ আত্মিক সম্পর্ক ভাগ করে নেয়। ওকে, দিদি ভাই বোনের সম্পর্ক। নেক্সট লাইন, তাদের ছোটোখাটো আনন্দ, সংগ্রাম এবং স্বপ্ন আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। আনন্দ তো ছোটোখাটোই হয়, দুঃখ বড়সড় হয়। দুঃখ সহ্য করো, দুঃখের মধ্যে দেবে একটুখানি আনন্দ যদি পাও না, সেই লেভেলে লাগে ভাই। তো লাইনটা কি বলা শুরু হয়েছে? তাদের ছোটোখাটো আনন্দ, সংগ্রাম এবং স্বপ্ন আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। তাহলে তাদের ছোটোখাটো, তাদের মানে কি? দেয়ার, THEIR, দেয়ার। ছোটোখাটো মানে কি? শর্ট নয়, সাইজে ছোটোখাটো নয়, তাদের ছোটোখাটো সব মানে হচ্ছে সিম্পল, সাধারণ। তাহলে সিম্পল, SIMPL, সিম্পল। আনন্দ মানে কি? জয়েস। কারণ একটা দুটো আনন্দ তো নয়, ছোটোখাটো আনন্দ অনেকগুলো আছে, তাই আমি এখানে পুরাল করে দিয়েছি। দে আর সিম্পল জয়েস। সংগ্রাম মানে কি? স্ট্রাগলস। ছোটোখাটো সংগ্রাম, বেশি বড় বড় সংগ্রাম নয়, কারণ তারা সিম্পল মানুষ, সিম্পল স্ট্রাগল থাকবে, তাই না? দে আর সিম্পল জয়েস, স্ট্রাগলস এবং স্বপ্ন, অ্যান্ড ড্রিমস, DREAMS,
এমএস অ্যান্ড ড্রিমস কী করেছে বলো তো? গভীরভাবে ছুঁয়ে গেছে, গভীরভাবে আমাকে ছুঁয়ে গেছে। ছুঁয়ে গেছে মানে কি? আমাকে নাড়ি দিয়েছে, ভিতর থেকে নাড়ি দিয়েছে। তার মানে কি? মুভড, মানে একদম বিচলিত করে দিয়েছে, মানে নাড়ি দিয়েছে, মানে মুভড, MOVED, মুভড মি, আমাকে নাড়িয়েছে ডিপলি, মানে গভীরভাবে, মানে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে একবারে। বাপরে, হাই অকটেন একবার এগুলো সব। তাহলে তাদের ছোটোখাটো আনন্দ, দে আর সিম্পল জয়েস, সংগ্রাম, স্ট্রাগলস অ্যান্ড ড্রিমস, মানে স্বপ্নগুলো মুভড মি ডিপলি, আমাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে, কোনো কথা হবে না। নেক্সট, বইটি প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের কঠোর বাস্তবতাকে দারুণভাবে বর্ণনা করেছে। বইটা বর্ণনা করেছে, বিভূতিভূষণ লিখেছে সেই লেভেলের লিখেছে একদম। 100 কোটি বছর পরেও থাকবে এটা, তোমরা দেখে নেবে। বলছে বইটি প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের কঠোর বাস্তবতাকে দারুণভাবে বর্ণনা করেছে। বন্ধুরা, তোমরা জানো আমার এই দুটো নাম্বার আছে। এই দুটো নাম্বারের বাইরে তোমাকে যদি কেউ বলে আমি চন্দন মল্লিক বলছি, একদম বিশ্বাস করবে না। নাম্বার দুটো মনে রাখবে। আমার কাছে যারা পড়ে তারা প্রত্যেকটা ছেলে এই নাম্বারটা মুখস্থ করেছে। আমি তো অবাক। আমি তো একটা গার্ডিয়ান এসছে, বলছে স্যার আপনার নাম্বারটা চিন। আমার ছেলে একটা বলছে, আমার একটা ছেলে বলছে নাম্বারটা লিখুন 7001806991। আমি বলছি খ্যাপা তোর মুখস্থ হলো? বলছে স্যার মুখস্থ হয়ে গেছে। এ একটা অল্টারনেটিভ নাম্বার, এটা মুখস্থ করবে তোমরা, 9547275243। কিছুই নাই, জলের মতো সহজ। ওকে, এই নাম্বারে বাইরে তোমাকে যদি কেউ ফোন করে বলে আমি চন্দন মল্লিক বলছি, কখনো বিশ্বাস করবে না, কারণ আমি কাউকে কোনোদিন ফোন করি না। ওকে, যদি খুব প্রয়োজন হয় তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাকে 100 বার ফোন করবো, 100 বার তোমার পেছনে দাঁড়িয়ে থাকবো। কেউ যদি না থাকে ভাববে আমি আছি তোমার পেছনে। 100% কথা, আমার মুখের কথা আমার কাজের সমান। তুমি দেখে নেবে, মিলিয়ে নেবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো লাইনটা শুরু করেছিলাম, এবার ট্রান্সলেট করছি। বইটি বর্ণনা করছে, বইটি তো সাবজেক্ট, আর এখানে বর্ণনা করছে এটা ভার্ব। তাহলে বইটি মানে কি? দ্য বুক। দ্য বুক মানে বইটা। বর্ণনা করছে মানে কি? ডিসক্রাইবস। আবার যে দারুণভাবে বর্ণনা করছে, দারুণটা কি? দারুণটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দারুণ মানে হচ্ছে বিউটিফুলি, BEAUTIFULLY, দ্য বুক বিউটিফুলি। বর্ণনা করছে মানে কি? ডেসক্রাইব করছেন, ডেসক্রাইবস। তাহলে বইটা থার্ড পার্সন, তো ডেসক্রাইবস বসবে, DESCRIBES, ডেসক্রাইবস। দ্য বুক বিউটিফুলি ডেসক্রাইবস, দারুণভাবে বর্ণনা করেছে প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্য মানে কি? দ্য বিউটি অফ নেচার। দ্য বিউটি, BEAUTY, দ্য বিউটি অফ নেচার, NATURE, নেচার। অ্যান্ড কি? জীবনের কঠোর বাস্তবতা কি? সত্যি আমাদের জীবনটা খুবই কঠোর। আমরা যা ভাবি সব কল্পনার জগতে আমরা আছি, কিন্তু বাস্তব কিন্তু আলাদা। সত্যি তাই, সিরিয়াস ভাই। বিউটি অফ নেচার অ্যান্ড জীবনের কঠোর সত্যতা, অ্যান্ড জীবনের কঠোর বাস্তবতা, অ্যান্ড দ্য হার্স রিয়ালিটিজ অফ লাইফ। অ্যান্ড দ্য হার্স মানে কঠোর, HARS, হার্স, রিয়ালিটিজ, REA, রিয়েলিটিজ, হার্স রিয়ালিটিজ অফ লাইফ, LIFE, লাইফ। স্টপ। দেখো বাংলা কি বলেছিলাম? বইটি বর্ণনা করছে সুন্দরভাবে বা দারুণভাবে। তাহলে দ্য বুক বিউটিফুলি ডেসক্রাইবস, বর্ণনা করছে কি? প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্য মানে কি? দ্য বিউটি অফ নেচার, দ্য বিউটি অফ নেচার। প্রকৃতির সৌন্দর্য মানে কি? দ্য বিউটি অফ নেচার, সৌন্দর্য বর্ণনা করছে। এবং জীবনের কঠোর বাস্তবতাকে তুলে ধরছে। জীবনের কঠোর বাস্তবতা মানে কি? অ্যান্ড দ্য হার্স রিয়ালিটিজ অফ লাইফ, অ্যান্ড দ্য হার্স রিয়ালিটিজ অফ লাইফ, আর জীবনের কঠোর বাস্তবতাকে তুলে ধরেছে। হ্যাটস অফ বিভূতিভূষণ। নেক্সট লাইন, চরিত্রগুলো এতটাই জীবন্ত যে আমি তাদের আবেগের সাথে নিজেকে সংযুক্ত করতে পেরেছি। বাবরে, চরিত্রগুলো হয় এতটা জীবন্ত, মানে তুমি গল্পটা ধরো লেখা হয়েছে 1000 বছর আগে, তুমি 1000 বছর পরে পড়ছো, তখনও তোমার কাছে চরিত্রগুলো জীবন্ত মনে হবে, এবং তুমি তখন ওই চরিত্রগুলোর সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে। কারণ এটা সাধারণ মানুষের গল্প। সাধারণ মানুষের জীবন কেমন হয়? কষ্ট, দুঃখ, বেদনা, হাহাকার, সংগ্রাম, আনন্দ, ভালোবাসা, বেঁচে থাকার চেষ্টা, স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা এবং সুখের খোঁজ, এটাই তো সাধারণ মানুষ, তাই না? তাহলে চরিত্রগুলো এতটাই জীবন্ত যে আমি তাদের আবেগের সাথে নিজেকে সংযুক্ত করতে পেরেছি। তাহলে এখনও চরিত্রগুলো জীবন্ত, মানে এতটাই স্পষ্ট, এতটাই প্রকৃত। তার চরিত্রগুলো মানে কি? দ্য ক্যারেক্টার্স।
RACTERS, দ্য ক্যারেক্টার্স। মনে হয় মানে ফিল, অনুভব হয়, ফিল FEEL, ফিল, সোরিয়াল REAL, দ্য ক্যারেক্টার্স ফিল সোরিয়াল, এতটাই জীবন্ত দ্যাট যে আমি রিলেট করতে পেরেছি, মানে আজকেও পারছি, যখন পড়ছিলাম তখনও পেরেছি, তখন এটা পাস্ট টেন্স হবে, দ্যাট আই কুড রিলেট করতে পারছি, নিজেকে সংযুক্ত করতে পারছি, মানে কি আই কুড রিলেট, ওকে, আই কুড রিলেট, রিলেট, কাদের সাথে? তাদের আবেগের সাথে। আবেগ একটা ইমোশন, বিশাল জিনিস। আই ক্যান রিলেট টু দেয়ার ইমোশনস, তাদের ইমোশন যা, আমারও ইমোশন সেম টু সেম। এটাই তো মানুষ, যার আবেগ থাকবে সেটাই তো মানুষ গো। তাহলে চরিত্রগুলো হয় এতটাই জীবন্ত, দ্য ক্যারেক্টার্স ফিল সোরিয়াল, এতটাই স্পষ্ট বলে মনে হয়, দ্যাট যে আই কুড রিলেট, আমি রিলেট করতে পারি টু দেয়ার ইমোশন, তাদের ইমোশনের সাথে আমি নিজেকে রিলেট করতে পারি। ওকে, নেক্সট লাইন, এটি আমাকে জীবনের ছোট ছোট আনন্দকে গুরুত্ব দিতে শিখিয়েছে। বাবরে, যে আমার ভাই ওরে বাবরে বিশাল বড় আনন্দ, মোটেই না, আনন্দ কখনো বড় হয় না, ছোটোটাকে তিলকে তাল করতে হয়, মানে ছোট্ট আনন্দটাকে নিজের মধ্যে থেকে দ্বিগুণ তিগুণ 10 গুণ 1000 গুণ করতে হয়। তাহলে এটা আমাকে শিখিয়েছে মানে কি? মানে এটা শিখিয়েছে মানে কি? তখন পড়ছিলাম তখন শিখেছি, সেই শেখাটা এখনও নিজের মধ্যে আছে, তাহলে পাস্ট টেন্সে শিখেছে। তাহলে ইট টট মি, TAUGHT, ইট টট মি, এটা আমাকে শিখিয়েছে কী করতে বলো তো? গুরুত্ব দিতে। গুরুত্ব মানে কি? গুরুত্ব মানে প্রশংসা করতে, বা হ্যাঁ প্রশংসা করতে বলবে, টু অ্যাপ্রিসিয়েট, APPRECIATE, টু অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করতে। ছোট ছোট আনন্দগুলোকে, স্মল SMALL, স্মল জয়েজ ইন লাইফ, জীবনে। স্টপ। ইট টট মি, এটা আমাকে শিখিয়েছে টু অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করতে, স্মল জয়েজ, ছোটো ছোটো আনন্দগুলোকে, ইন লাইফ, জীবনে। দেখলে, এটা আমাকে শিখিয়েছে প্রশংসা করতে। হ্যাঁ, কী কীভাবে প্রশংসা করবো? যে আমার জীবনে ছোটো ছোটো আনন্দগুলো আছে, থ্যাংক ইউ, হে ঈশ্বর থ্যাংক ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ এই ছোটো ছোটো আনন্দগুলো আমার জীবনে আনার জন্য, ইন লাইফ, আমার জীবনে। ওকে, নেক্সট লাইন, আমি তোমাকে এটি পড়ার পরামর্শ দিই। আমি তোমাকে এটি পড়ার পরামর্শ দিই। তাহলে আমি দিই, পরামর্শ মানে কি? আমি তোমাকে বেশি করে পরামর্শ দিচ্ছি। আই হাইলি HIGHLY, আই হাইলি রেকমেন্ড, RECOMMEND, আই হাইলি রেকমেন্ড, RECOMMEND, ঠিক লিখেছি তো? RECOMMEND, আই হাইলি রেকমেন্ড তোমাকে, ইউ রিড ইট, এটা পড়ো, এটা পড়ে দেখো জীবনের মানেটা কি। রিড ইট, স্টপ। আই হাইলি রেকমেন্ড ইউ রিড ইট, আমি তোমাকে এটা পড়ার পরামর্শ দিচ্ছি। লাস্ট সেন্টেন্স প্যারা চেঞ্জ করে লিখবেন, তোমার মতামত শোনার অপেক্ষায় আছি। তোমার মতামত শোনার অপেক্ষায় আছে মানে কি? লুকিং ফরওয়ার্ড মানে তাকিয়ে আছি, লুকিং ফরওয়ার্ড, FORWARD, লুকিং ফরওয়ার্ড টু, কি শুনতে? টু হিয়ারিং, HEARING, টু হিয়ারিং, শুনতে, ইয়োর থটস, YOUR, ইয়োর থটস, THOUGHTS, এক্সক্লেমেশন মার্ক। ওকে, দেখো, তোমার মতামত শোনার অপেক্ষায় আছি মানে কি? লুকিং ফরওয়ার্ড তাকিয়ে আছি, টু হিয়ারিং, শুনতে, ইয়োর থটস, তোমার পরামর্শ, তোমার মতামত, তোমার ভাবনা চিন্তা কি, তোমার ওপিনিয়নটা কি, সেটা শোনার জন্য আমি অপেক্ষায় আছি। ওকে, লাস্ট কমপ্লিট হয়ে গেল। আর কোনো সেন্টেন্স নাই। এরপরে তোমরা লিখবে ডান ধারে চলে আসবে। ডান ধারে লিখবে ইয়োর্স এভার, EVER, এভার, নিজের নাম লিখবে। আমার নাম লিখি চন্দন, CHANDAN, চন্দন। তারপরে ঘর কাটবে, এরকম বড় একটা ঘর কাটবে, ডান দিকে নয় বাঁ দিকে করবে। তারপরে কোনটা মুড়ে দিবে স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প। আমার বন্ধু রাম, আমার একটাই বন্ধু রাম, কিন্তু ফিজিক্যালি বন্ধু নয়, মেন্টালি বন্ধু এটা আমার, রাম রয়। বাবার নাম দিবে রাভন রয়, কেয়ার অফ লিখবে কেয়ার অফ রাভানা রয়, RAVANA, রাভানা রয়।
কেয়ার অফ, ভিলেজ যোগ পোস্ট এটা করে দিবে বাদলা করবে, বিএডি, একটা ছোটোখাটো জায়গার নাম দিচ্ছি, বাদলা করবে। তারপরে হুগলি ডিস্ট্রিক্ট, এটা ডিস্ট বলে লিখবে একটা, ডিস্ট, ডিআইএসটি, ডিস্ট, হুগলি, HOOGLE, হুগলি, আর এখানে ওয়েস্ট বেঙ্গল, WB, স্টপ। দেখো ইয়োর সেভার কমা দিয়ে নিজের নাম লিখবে, পুরো স্ট্যাম্পটা করে দেবে, স্ট্যাম্পটা যা খুশি তোমরা ঠিকানা করবে, বন্ধুর ঠিকানা। এবার আমি তোমাদেরকে ডেমনস্ট্রেশন দেখাচ্ছি যে পুরো লেটারটা লিখলে কেমন হয়। প্রথমে ডান দিকে ঠিকানা লিখবে, তারপর ডেট লিখবে, তারপর ডিয়ার রাম কমা দেবে। এবার পুরো ব্যাখ্যা যেমন বললাম তেমন দেখে নেবে, একদম সেম টু সেম আছে, এদিক ওদিক কিছু দেওয়া নাই। ওকে, একদম সেম টু সেম আছে, প্যারা চেঞ্জ করে লেখা আছে, দ্য বুক বিউটিফুলি ডেসক্রাইবস। ওকে, আবার শেষ লাইন লেখা আছে, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ইয়োর থটস। তারপর ইয়োর সেভার লিখবে, চন্দন, নিজের নাম লিখবে, তারপর এখানে স্ট্যাম্প করবে। স্ট্যাম্পটা করিনি তখন, কারণ এটা করলে গন্ডগোল হয়ে যায়, আমি পারিনি না ঠিক করতে। স্ট্যাম্প STAMP স্ট্যাম্প লিখবে, লিখে বন্ধুর ঠিকানাটা পুরোটা দিয়ে দেবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।